হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসডিএম একাডেমি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি নবম শ্রেণীর দুর্যোগ ও বিপর্যয়, অর্থাৎ এই দুর্যোগ ও বিপর্যয় নবম শ্রেণীর বিষয়ের মধ্যে রয়েছে। তবে এই বিষয়টি বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন ডব্লিউবিপি বা ডব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দুর্যোগ ও বিপর্যয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছরই পরীক্ষায় এসে থাকে। তাই তোমাদের সকলের জন্য এই দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টি খুব ভালোভাবে বিষয়টা জানার প্রয়োজন রয়েছে। আচ্ছা, দুর্যোগ বলতে কি বোঝায় আমরা সেটাকে জানার চেষ্টা করব, তারপরে আমরা জানার চেষ্টা করব বিপর্যয় বলতে কি বোঝায়। এই দুর্যোগ আমরা জানি যে কয়েক বছর আগে আমফান একটা ঝড় হয়েছিল না? হ্যাঁ, ওই আমফানে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল না? কিন্তু এই কিছুদিন আগে একটা প্রচুর মানে একটু বেশি পরিমাণে বৃষ্টি হলো। তো কিন্তু এই বৃষ্টির ফলে কি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছিল? পুরোপুরি ব্যাহত হয়নি। আমরা স্কুল কলেজে যেতে পেরেছি, আমরা রাস্তাঘাট দিয়ে যেতে পেরেছি। অর্থাৎ দুর্যোগ বলতে বোঝায় মানুষের জীবনযাত্রা যখন সাময়িকভাবে ব্যাহত হয় কিছু সময়ের জন্য, মানে কিছুটা পরিমাণে ব্যাহত হয়, তখন সেটাকে বলা হয় দুর্যোগ। আর এই দুর্যোগ যখন বড় আকার ধারণ করবে এবং তার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়ে যাবে, অর্থাৎ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সঠিকভাবে চলবে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ হয়ে যাবে, তখন সেটা কি বলা হবে? বিপর্যয়। অর্থাৎ যেমন করোনা একটা বিপর্যয় বা ডিজাস্টার বলা হয় এটাকে। আবার এই আমফান ঝড় এটা একটা কি বিপর্যয়। কিন্তু যদি অল্প মাত্রায় বৃষ্টিপাত হয় বা অল্প মাত্রায় কোনো জায়গায় হয়তো প্রবল বেগে একটু বায়ু প্রবাহ হলো, সেটা কিন্তু বিপর্যয় নয়। অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি যে মনুষ্য সৃষ্টি এবং প্রাকৃতিক বা আধা প্রাকৃতিক কারণে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অল্প পরিমাণে ব্যাহত হয়, তখন সেটাকে বলা হয় দুর্যোগ বা হ্যাজার্ড। কি বলা হয়? হ্যাজার্ড। আন্ডারস্ট্যান্ড? নেক্সট, তাহলে বিপর্যয় বলতে কি বোঝায় বা ডিজাস্টার বলতে কি বোঝায়? বিপর্যয় বলতে বোঝায় দুর্যোগের পরবর্তী যে স্তরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়ে যায়, মানুষ কাজ করতে পারে না, বহু মানুষ হয়তো অনেক সময় মারা যায়, বহু মানুষ বিপর্যয়ের মাধ্যমে অনেক মানুষ মারা যায়, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা পড়ে যায়, রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হয়, ইত্যাদি ঘটনা কিন্তু আমরা বিপর্যয়ের ক্ষেত্রে দেখতে পাই। অর্থাৎ এখানে যদি পরীক্ষার প্রশ্ন আসে দুর্যোগ কাকে বলে, ভার্গব বলো। যখন কোনো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্টির কারণে মানুষের জীবনযাত্রা সাময়িকভাবে ব্যাহত হয় এবং মানুষের প্রাণহানির সম্ভাবনা থাকে, তাকেই বলা হয় প্রাণহানির সম্ভাবনা অতটা পরিমাণ, হ্যাঁ খুব কম পরিমাণে, মানে যদি প্রাণহানি ঘটে তখন সেটা ঘটে না, হ্যাঁ তখন সেটাকে বলা হবে দুর্যোগ। দুর্যোগ। আর বিপর্যয় কাকে বলে? মহাদেব বলো। হ্যাঁ ইয়ে হবে, শিব হবে, বলো বিপর্যয় কাকে বলে? যখন বড় রূপ ধারণ করে তখন তাকে ভেরি গুড, একটা উদাহরণ দাও। যেমন আমফান। আর বন্যা। এই এখানে তাহলে আমরা কি জানলাম? প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট এবং আধা প্রাকৃতিক। যেমন ভূমিধস। ভূমিধসও কিন্তু একটা দুর্যোগ বা বিপর্যয় হতে পারে, কিন্তু এই ভূমিধসটা কিন্তু মানুষও দায়ী, আবার প্রকৃতিও দায়ী। মানুষও দায়ী, আবার প্রকৃতিও দায়ী। তাই এটা হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ বা আধা প্রাকৃতিক বিপর্যয়। কি বলেছি, বোঝা গেছে? তাহলে দুর্যোগ বিপর্যয়ের উপরে নির্ভর করে না নির্ভর করে না? কি হবে? দুর্যোগ বিপর্যয়ের উপর নির্ভর করে না, সঠিক আনসার। আর বিপর্যয় কি দুর্যোগের উপর নির্ভর করে? আচ্ছা, কোনটা আগে ঘটে? দুর্যোগ আগে ঘটে না বিপর্যয় আগে ঘটে? দুর্যোগ আগে ঘটে। বোঝা গেছে তো? হ্যাঁ, এই বেড়াচাপা মার্কেটে কিছুদিন আগে ওই হাড়ো রাস্তায়, সরি বিজয় রোডে জল জমে গেছিল না? ওটা কিসের উদাহরণ? দুর্যোগ না বিপর্যয়? দুর্যোগের উদাহরণ। বোঝা গেছে? এবার চলে যাচ্ছি আমরা দুর্যোগের বৈশিষ্ট্য। এটা তো আমরা বোঝার জন্য বিষয়টা বুঝে নিলাম। এবার বইয়ের পরিভাষায় কি বলা যায় দেখা যায়? বইয়ের পরিভাষায় এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা কোথায়? রেজাল্টটা কোথায়? সফরটা আচ্ছা ঠিক আছে, দেখো দাদুর নাম বলে আচ্ছা দেখো নেক্সট, দুর্যোগের মানে একটা কি বলবো, মানে বইয়ের পরিভাষা কিভাবে বলা হচ্ছে? হ্যাজার্ড ইংরেজি শব্দটির উৎপত্তি ফরাসি এবং আরবি শব্দ আর জাহার থেকে, যার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বা দৈব ঘটনা বা লাভ বা ভাগ্য বা অদৃশ্য। তাহলে পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসবে যে দুর্যোগ শব্দটির কোন শব্দ থেকে উৎপত্তি হচ্ছে? ফরাসি এবং আরবি শব্দ আর জাহার থেকে এসেছে। মনে থাকবে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দৈব ঘটনা বা অপ্রত্যাশিত। এই কথাটা আমি মাঝে মাঝে ইউজ করি না, যে এটা তোমাদের কাছে মানে অপ্রত্যাশিত নয়, ফাইন।
এবার দেখো, অর্থাৎ প্রাকৃতিক ও মানুষের অবিবেচিত কাজের কারণে প্রভাবে সৃষ্ট মানুষের স্বাভাবিক কার্যকলাপ যদি বিঘ্ন ঘটে সেটাকে বলা হবে দুর্যোগ। এবারে আমরা দুর্যোগের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি। দুর্যোগ হলো স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্নকারী ঘটনা। ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, হঠাৎ তোমার সাইকেলের চাকাটা লিক হয়ে গেল, বা হঠাৎ তোমার সাইকেলের চাকাটা খুলে পড়ে গেল, এটা কি দুর্যোগ। প্রকৃতি ও মানুষের উভয় মিলে দুর্যোগ সৃষ্টি করে। নেক্সট, স্বল্প স্থান জুড়ে হয়, ক্ষয়ক্ষতির মাত্রা ক্ষুদ্র স্কেলে ঘটে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দাম করে না বইতে আছে। দেখো, দুর্যোগ হচ্ছে ক্ষুদ্র স্কেলে ঘটে। এটা কিন্তু পরীক্ষা এরপরেই যখন দুর্যোগের বিপর্যয়ের পার্থক্য করাবো তখন কিন্তু বলতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ভালো করে শুনে নাও তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর পড়া কিন্তু এখানেই মুখস্থ হয়ে যাবে, বাড়ি গিয়ে আর মুখস্থ করতে হবে না। নেক্সট দেখো, পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে। গুণগত মান মানে কি? পরিবেশের যে স্বাভাবিক যে অবস্থা তার কি হয়? ক্ষতি হয়, তার কিছুটা পরিবর্তন হয়, তার কিছুটা মানে নিম্ন গতির দিকে সেটা এগিয়ে চলে। এবারে দেখো, দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয় না। মানে ছোটখাটো তোমার সাইকেল লিক হয়ে গেল বা এখানে জল জমে গেল, তার জন্য কি আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হবে? অন্য দেশের সাহায্যের প্রয়োজন হবে না। কিন্তু বিপর্যয় যদি বড় আকার ধারণ করে তখন কিন্তু সেক্ষেত্রে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। ফাইন। আচ্ছা, তাহলে দুর্যোগ বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবার আমরা চলে যাচ্ছি বিপর্যয়ের পরিভাষা। দেখো, বিপর্যয় এটা ইংরেজি ডিজাস্টার শব্দটির উৎপত্তি ফার্সি শব্দ ডিসঅ্যাস্ট্রি থেকে, যার অর্থ হচ্ছে দেশ। দেশের অর্থ কি? অশুভ। আর অ্যাস্ট্রি এর অর্থ কি? তারা, অর্থাৎ অশুভ তারা। তাহলে বিপর্যয় কথাটি বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? অশুভ তারা। মানে শুভ না অশুভ? অশুভ। সুতরাং বিপর্যয়ের অর্থ হলো অশুভ তারা। যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা, দ্রুত ও আকস্মিক ঘটনা স্বল্প সময়ে বিভিন্ন অঞ্চল জুড়ে উদ্ভিদ, মানুষ ও জীবজগতের ক্ষতি করে। এক কথায়, যেসব প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বা আধা প্রাকৃতিক ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে পুরোপুরি ব্যাহত করে দেয় সেটাকে বলা হবে বিপর্যয়। বুঝতে পারছো শ্রীরূপ? এবার দেখো বিপর্যয়ের বৈশিষ্ট্য। বিপর্যয় হলো জীবনযাত্রার স্তব্ধকারী অস্বাভাবিক পরিবেশগত অবস্থা। আমফানের দিন এমন অবস্থা হয়েছিল, গাছপালাগুলো বাড়ির উপরে ভেঙে পড়েছিল, কারোর বাড়িঘর পুরো মানে নিয়ে পালিয়েছিল, মানে বাতাসে বা ঝড়ে, তাই তো হয়েছিল। আমাদের ছাদের উপরে একটা বড় লম্বু গাছ ভেঙে পড়েছিল, কারণ এটা কিন্তু একটা বিপর্যয়ের উদাহরণ। তারপরের দিন সকালবেলা উঠে রাস্তা দিয়ে আর যাওয়ার কোনো উপায় ছিল না। এটা কি? এটা কিসের উদাহরণ? বিপর্যয়ের উদাহরণ। আচ্ছা, নেক্সট দেখো, প্রচুর জীবন ও সম্পত্তিহানি ঘটে, ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়ায়। বিপর্যয়ের ফলে সুদূর প্রসারী গভীর হয়। অর্থাৎ দুর্যোগ কিন্তু দুর্যোগের ফলাফল অত সুদূর প্রসারী হয় না, কিন্তু বিপর্যয়ের ফলাফল কি হয়? সুদূর প্রসারী, মানে এর প্রভাব অনেকদিন থাকে। আমফান যখন হয়েছিল, যে গাছপালাগুলো যেগুলো ভেঙে পড়েছিল সেগুলো কি দ্রুত ঠিক হয়ে গেছিল? যেসব বাড়িঘর ভেঙে দ্রুত ঠিক হয়েছিল? কারেন্ট তো বিদেশে প্রায় কোনো জায়গায় এক সপ্তাহ 2 সপ্তাহ পর, তাই তো? তাহলে দুর্যোগ আর বিপর্যয় সম্পর্কে ধারণা কনসেপ্ট ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে তো? এবার তোমাদের দুটো প্রশ্ন ধরবো, দুটো প্রশ্ন। দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে একটা পার্থক্য বলে দেখি। দুর্যোগ আর বিপর্যয়ের ফলাফল, মানে দুর্যোগ বিপর্যয়ের আগে ঘটে, কিন্তু বিপর্যয় দুর্যোগের উপর নির্ভর করে, আর দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে মানে বিরাট কোনো বড় ক্ষতি, মানে বড় মাত্রায় ক্ষতি হয় না, কিন্তু বিপর্যয় বড় মাত্রায়। দুর্যোগ হচ্ছে কারণ আর বিপর্যয় হচ্ছে ফলাফল। ভেরি গুড। আর একটা আমি স্কেলটা জানতে চাইছি। দুর্যোগ হচ্ছে ক্ষুদ্র স্কেলে মাপা হয়, আর বিপর্যয় হচ্ছে বৃহৎ স্কেলে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে কিন্তু পরে যেন মুখস্থ হয়ে যায়, এটা কিন্তু পরীক্ষা আসবে। এই দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99% আসে প্রায় প্রতি বছরে। আর এইগুলো কিন্তু এই অধ্যায়টা শুধুমাত্র যে এই 9 ক্লাসেই লাগবে তা কিন্তু নয়, সারা জীবনে এই দুর্যোগ বিপর্যয়টা লাগবেই। এটাকে বলা হয় পরিবেশগত ভূগোলের অন্তর্গত করা হয়। আচ্ছা, এবার দেখো দুর্যোগ ও বিপর্যয় শ্রেণীবিভাগ। একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। দেখো, পৃথিবীর মধ্যে বা বাইরে কোনো প্রাকৃতিক কারণে সৃষ্টি বিপর্যয়কে বলা হয়, এক কথায় প্রাকৃতিক কারণে সৃষ্টি বিপর্যয়কে বলা হয় প্রাকৃতিক বিপর্যয়। এবার দেখো, ভূঅভ্যন্তরীণ শক্তি, বায়ুমণ্ডলীয়, মহাজাগতিক কারণে বিপর্যয় ঘটে। পার্থিব বিপর্যয় কাকে বলে? এই পার্থিব বিপর্যয়ের বিভিন্ন ভাগ রয়েছে। একটা হচ্ছে ভূপৃষ্ঠ বিপর্যয়, বায়ুমণ্ডলীয় বা আবহাওয়াগত বিপর্যয়, আর অপার্থিব বিপর্যয়। এগুলো বলতে দাম মেনে নেবে কিন্তু। হ্যাঁ, দেখো, ভূপৃষ্ঠ বিপর্যয় কাকে বলে? ভূপৃষ্ঠে যেগুলো ঘটবে, কোথায় ঘটবে? ভূপৃষ্ঠে। অগ্নুৎপাত, ভূমিধস, সমুদ্রপাত, ভাঙন,
হিমালয় সম্প্রপাত ইত্যাদির প্রভাবে যে বিপর্যয় ঘটবে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ বিপর্যয়। এক কথায় ভূপৃষ্ঠের যে বিপর্যয় হয় সেটা হচ্ছে ভূপৃষ্ঠ বিপর্যয়। আর বায়ুমণ্ডলীয় বিপর্যয় কাকে বলে? মানে আবহাওয়াগত যে বিপর্যয়, যেটা আমরা কি জানি, মানে এই ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ যদি এটাকে ভূপৃষ্ঠ ধরায়, এখান থেকে কত কিলোমিটার পর্যন্ত? 10,000 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চলটাকে কি বলা হবে? এই অঞ্চলটা কি বলা হবে? হ্যাঁ, বায়ুমণ্ডলীয় বিপর্যয় বা আবহাওয়াগত বিপর্যয়। মানে ওই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার এগুলো পড়েছে তো? হ্যাঁ স্যার। ভৌত বিজ্ঞানে আছে সম্ভবত তোমাদের এটা। আর ক্লাস 10 এর ভূগোলে আছে, ক্লাস 10 এর ভূগোলে আছে তোমার, এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল। 6 এর ভূগোল ছিল। তাহলে বুঝতে পারলে এটা? এবার দেখো এই বায়ুমণ্ডলীয় বা আবহাওয়াগত বিপর্যয় কাকে বলে? ঘূর্ণিঝড়, বজ্রঝড়, মেঘমালা, বৃষ্টিবর্ষণ, ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, ঝড়প্রবাহ, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ। এবার দেখো আধা প্রাকৃতিক বিপর্যয়, আমি খানিকটা আগে বলছিলাম না প্রথমে, এগুলো চলে গেল পার্থিব বিপর্যয়ের ভিতরে। মানে পার্থিব মানে যেগুলো প্রাকৃতিক কারণে বেশিরভাগ সৃষ্টি হচ্ছে। আর অপার্থিব বিপর্যয়ের মধ্যে পড়ছে দেখো আধা প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক ও মানবীয় উভয়ের মিলিত কারণে সৃষ্ট বিপর্যয়কে বলা হয় আধা প্রাকৃতিক বিপর্যয়। যেমন জলাধার, অতিরিক্ত জলের, আমাদের যে বাঁধ আছে, কি বাঁধটা ভুলে যাচ্ছে বলো, দামোদর ডিভিসি, ওই বাঁধ যদি খুলে দেয় তাহলে জল প্রচুর করে নেমে যাবে, এদিকে চলে আসবে, ফলে অঞ্চলটা কি হবে? বন্যা হবে। কিছুদিন আগেই হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু কি বিপর্যয় দ্বারা? হ্যাঁ। এবার চলে যাও দেখো মানবীয় বিপর্যয়। মানবীয় কার্যাবলীর প্রভাবে সৃষ্ট বিপর্যয়কে মানবীয় বিপর্যয় বলে। মানবীয় বিপর্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। একটা ভৌত বিপর্যয়, যেমন কৃত্রিম ভূমিক্ষয়, এই যে রাস্তাঘাটে খোঁড়া, এই যে এই পাইপে জলের পাইপ বসানো হচ্ছে, এটা কিন্তু এটা বিপর্যয় না, অ্যাকচুয়ালি দুর্যোগ। এটা অ্যাকচুয়ালি দুর্যোগ, কারণ রাস্তা মুছছে আবার ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীর মাটি কাটা, ওটা একটা বিপর্যয় উদাহরণ। ঠিক আছে। এবার দেখো রাসায়নিক বিপর্যয়, ওই যে পরমাণু বোমা বিস্ফোরণ 1945 সালে 6ই আগস্ট এবং 9ই আগস্ট লিটল বয় এবং হ্যাটম্যান নামে দুটো বোমা ফেলা হয়েছিল, ওটা কিন্তু একটা বিপর্যয়, বিপর্যয়ের উদাহরণ। সেটা কি বিপর্যয়? মনুষ্যসৃষ্ট বিপর্যয়, মানে মানুষ সৃষ্টি করেছে। ভোপালে গাড়ি দুর্ঘটনা। হ্যাঁ, ভোপাল গাড়ি দুর্ঘটনা, ওটা একটা মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ। মানবীয় বিপর্যয়, তাহলে মানবীয় বিপর্যয়টা মোটামুটি বোঝা গেছিল। হ্যাঁ, এই মানবীয় বিপর্যয়ের আরেক নাম হচ্ছে মনুষ্যসৃষ্ট বিপর্যয়। ক্লিয়ার? এবার চলে যাও বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়ের সাধারণ আলোচনা। আচ্ছা, তাহলে দুর্যোগ কাকে বলে? অর্থনৈতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়ের কারণে অর্থনৈতিক সংকট ঘটে। যেমন ধরো আমাদের যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যদি সংকটপূর্ণ হয়ে পড়ে, তখন সেটা বা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটে অত্যাধিক পরিমাণে, তাহলে কিন্তু সেটা একটা যদি মানে মানুষ জিনিসপত্র না কিনতে পারে, তবে সেটা কি বিপর্যয় হবে? অর্থনৈতিক বিপর্যয়। কি বলেছি বোঝা গেছে? লকডাউনের সময় পেলে যে বিপর্যয় হয়েছিল সেটা কিন্তু কি বিপর্যয়? ধরা অর্থনৈতিক বিপর্যয়। ইন্টারনেটের যা দাম বেড়ে গেছে, এটা একটা দুর্যোগ। মানে যদি কোনো মানুষ তার ইন্টারনেটে মানে তার নেটে মানে ব্যালেন্স না মারতে পারে তার মোবাইলে, তাহলে সেটা একটা কি বলেছি বোঝা গেছে? তাহলে এটা ক্লিয়ার হয়েছে মোটামুটি ধারণাটা। বইতে একটু দাগ মেনে না, বইতে এটা তোমাদের কি প্রকাশনী? দুলাল দাস আর রবি দাস। তাহলে আমরা আজকের ক্লাসে জানলাম বিভিন্ন ধরনের দুর্যোগ এবং বিপর্যয়, অর্থাৎ দুর্যোগ কাকে বলে এবং বিপর্যয় কাকে বলে সে সম্পর্কে জানলাম। পাশাপাশি আমরা দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা জানবো বিভিন্ন প্রকার দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।